হাই, দিস ইজ ফজর খান ফ্রম খানস ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন শুরু করতেছি হচ্ছে মূলত একটা ভ্যান্ডর কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং তারপর ভ্যান্ডরের যে অতিরিক্ত ফিচারগুলো অ্যাড করার জন্য যে মডিউলগুলো আছে দোকান প্রোর, এই প্রোর প্লাগইনগুলা, প্রো প্লাগইনটার আন্ডারে যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো আমরা দেখব, প্রো ফিচারগুলো দেখব। একটু দেরি হয়ে গেছে, তার জন্য একটু দুঃখিত। আচ্ছা, তো আমরা এখন কন্টিনিউ দিলাম ভাই। এই জিনিসগুলা ফিল আপ করতে হবে আপনাকে অ্যাজ এ ভেন্ডর হিসেবে যখন আপনি সাইন আপ করবেন। দেন এখানে আপনাকে আপনারা তো ভালো করে জানেন, এই যে দেখছেন ওই ইমেলটাই পাইছে, ভালো, ধন্যবাদ মোমেন ভাই। তো পেপ্যালের ক্ষেত্রে আপনার এই শুধুমাত্র একটা পেপ্যালের যে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দিলেই এনাফ, ওটা দিয়ে আপনাকে টাকা পাঠিয়ে দিতে পারবে। আর ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের ডিটেলস দিতে হবে, আপনার ব্যাংকের আইবিএন নাম্বার, আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের অ্যাড্রেস, হ্যাঁ, তারপর আপনার আইবিএন, তারপর সুইফট কোড, হ্যাঁ, এগুলো আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকের আন্ডারে। যদি না পান শুধু গুগল করবেন যে ময়মনসিংহ ব্রাঞ্চ বা ঢাকা ব্রাঞ্চ বা ঢাকার অমুক ব্রাঞ্চ বিডিবিএল সুইফট কোড। আপনি শুধু ওই ব্রাঞ্চে ঢুকলেই ওই ব্রাঞ্চের আন্ডারে যত সুইফট কোড, ব্রাঞ্চের যত কোড টোড আছে সব একটা পেজে পাওয়া যাবেন, একটু গুগল করলে পাবেন। ওকে, তো অ্যাড্রেসটা আর কিছু দিব না, ময়মনসিংহ দিয়ে দিই। ওকে, ফাইন। দেন হচ্ছে আমি কন্টিনিউ করলাম। অ্যাজ এ ভেন্ডর হিসেবে এইভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যখন আপনি ভেন্ডর হিসেবে কাজ করবেন। দেন গো টু স্টোর ড্যাশবোর্ড। ওকে, ফাইন, সব রেডি হয়ে গেছে। এই যে আসলাম ড্যাশবোর্ডে। খুব প্যারা খাইতে হয়েছে এইটুকু আসতে, বুঝলাম। আচ্ছা, ফাইন, এখন আমরা এই যে স্টাফ ম্যানেজমেন্টে আসবো। তো স্টাফে আসি। তো স্টাফে আসলে ওরা দেখাবে আমার এখানে কারেন্টলি কোনো স্টাফ নাই। ওকে, আমার এখানে কারেন্টলি কোনো স্টাফ নাই। তো আমি যেটা করব এখন, আপনাদের একটা স্টাফ ক্রিয়েট করে দেখাবো। এখানে আপনি কি করবেন, যখন আপনি একজন ভ্যান্ডর হবেন তখন আপনার এখানে অনেক যখন প্রোডাক্ট হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে যে কয়েকজন লোক নিয়োগ করতে হবে, যে স্টাফ নিয়োগ করতে হবে, যে তারা নাকি আপনার এই বিষয়টা ম্যানেজমেন্ট করবে, যে ওকে, ফাইন, ওকে, এই বিষয়টা ম্যানেজমেন্ট করবে যে কিভাবে আপনার স্টাফগুলা কাজ করবে। তো এই ম্যানেজমেন্টটা করার জন্য বা আপনার স্টাফগুলোকে ইনক্লুড করে তাদেরকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে এইখানে ড্যাশবোর্ডটাতে অ্যাক্সেস দিতে হবে। তো অ্যাক্সেস দেওয়ার জন্য তাদের এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, আপনি দেখেন অ্যাড এ নিউ স্টাফ। এখন তো আবার ওইটা লাগবে মোমেন ভাই, এটা এখন আবার লাগবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হুম, এখন হচ্ছে, আপনি হ্যাঁ, একটা এক্সটেনশন না, মানে এটা এক্সটেনশন আছে, আচ্ছা, এটা ঠিক আছে। এখন আমি আমার ক্রোমের এখানে এক্সটেনশন আছে। এনে একটু কাজ আছে, আমি আমার রিয়েল আইডিটাই দিব, সমস্যা নেই। ফার্স্ট নেম দিলাম আমি হচ্ছে আপনার আর কত এক নাম দিব। আচ্ছা, রিফাত ভাই দিলাম। লাস্ট নেম হচ্ছে খান, রিফাত খান। ওকে, ফাইন। ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, কারণ এখানে একটা ইমেল অ্যাড্রেসে আপনাকে লগ ইন পাঠাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য, যে আপনাকে ইমেল অ্যাড্রেসে পাঠাবে, একটা লগ ইন পাঠাবে, তখন ওখান থেকে আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পরেই আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন এই স্টাফ ম্যানেজমেন্টে, অর্থাৎ আপনার ইমেলে ডাইরেক্ট নোটিফিকেশন যাবে। আপনাকে ড্যাশবোর্ডের এই লগ ইন অ্যাক্সেস দিবে না, আপনার ভ্যান্ডর ফুল ড্যাশবোর্ডের দিবে না। আমি এখনই দেখাচ্ছি বিষয়টা। আমার ইমেল অ্যাড্রেস আমি দিতেছি। টেম্প মেলে যান, টেম্প মেলে গেলেই তো পাবেন ওকে, ইমেল। পরে কি আমি এখানে দেখতে পারবো, ইমেলগুলো দেখতে পারবো আমার কি কোন? মোমেন ভাই মনে হয় ভালো বলতে পারবে তো। এখানে হচ্ছে 10 মিনিটের যে মেইলটা আর কি, আপনি টেম্পেল হচ্ছে অনেকগুলাই পাবেন। তো হচ্ছে ওখানে টাইম বাড়ানো যায়, ধরেন যে প্রত্যেকটা 10 মিনিট থাকে, তো আপনি চাইলে হচ্ছে আরো 10 মিনিট বাড়ায় নিতে পারেন, 15 মিনিট বাড়ায় নিতে পারেন, 10 মিনিট করে বাড়ানো যায় আর কি। এটা করে হচ্ছে আপনার যদি যতক্ষণ লাগে আর কি আপনি ইয়াটা করে নিতে পারেন, যদি আপনার মেইল যে ভেরিফিকেশন যে কোডটা দরকার আর কি ওটা রাখার জন্য। ফোন হ্যাঁ, নাম্বার। সেটাই। পিরিয়ডিক্যালি বাড়ানো যায়, আচ্ছা, একটু হ্যাঁ, খেয়াল ওখানে করবেন। সময় সময় দেওয়া আছে যে হচ্ছে মানে ধরেন যে আপনি কারণ এগুলো বেটার, এগুলো হচ্ছে না, না, কমন টপিক। অবশ্যই তানজিল ভাই অবশ্যই। আপনার আপনার কথার প্রেক্ষিতে হচ্ছে একটা মিম বানাইছি মাত্র, আপনি গ্রুপে দেখেন। ভাই এইভাবে কথায় দিল। না 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 না, ওইটা আপনি বুঝেন না, আপনি মিম দেখেন তাহলে বুঝবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন এই যে দেখেন, আমি ইমেল অ্যাড্রেসটা রাইট হইতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, ক্রিয়েট এ স্টাফ। ওকে, ক্রিয়েট স্টাফটা করার পরে যেটা হচ্ছে আপনার আমার এখন আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাব। আমার ইমেল অ্যাড্রেসে আমি যাই দেখবো আমাকে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে এই স্টাফের, এই ভ্যান্ডর আমাকে একটা ইমেলে আমাকে একটা ইনভাইটেশন পাঠাইছে। তো আমি এর জন্য আমার ইয়াতে যাচ্ছি, মেলে যাচ্ছি। মেলে যাওয়ার পরে বাপি ভাই এটা কি বাড়াইছেন, জোস তো ভালো লাগছে ভাই। না, ওই যে মাত্র আপনি বললেন না যে ওদের তো কাজ ওই টাকা দিয়ে 70-80 1 লাখ টাকা দিয়ে। কি হইছে ভাই, কি হইছে? ফাইন। আচ্ছা,
আচ্ছা ফজর ভাই সরি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাইন, আমি দেখি এখন আপনাকে দেখাই এই যে বিষয়টা, যে আমার এই যে খানস ওয়েব ডেভেলপমেন্টটা আছে, এই যে অ্যাকাউন্টটা, এই যে দেখেন আমার অ্যাকাউন্টে ওরা বলতেছে, এই যে দেখেন আমাকে ওয়ার্ডপ্রেস থেকে একটা অপশন দিছে, দেখছেন এই যে ওয়ার্ডপ্রেস থেকে আমার একটা লগ ইন ডিটেলস পাঠাইছে। আমার এই যে আমার প্রোফাইলে গেলাম, এই যে ঢুকলাম, এই যে বলছে ইউজার নেম খানস ওয়েব ডেভেলপমেন্ট টু সেন্ড ইউর পাসওয়ার্ড, ভিজিট দ্য ফলোয়িং অ্যাড্রেস। তো আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ওই পেজটাতে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন ওইটাতে কীভাবে কাজ করতে হয়। আমি যখন এখানে যাব তখন আমাকে এই দেখেন একটা পাসওয়ার্ড দেওয়ার আমাকে অপশন দিতেছে। মৌয়াপু আছেন? মৌয়াপু জি ভাই আছি। আপনি দেখতে পাচ্ছেন এখন জি ভাই বলেন। যে গতকালকে যে আপনি ক্লাসের প্রশ্ন হ্যাঁ করছেন আমি দেখতে পাচ্ছি। যে আপনার কিভাবে ওই পাসওয়ার্ডটা জেনারেট করে সে কিভাবে হ্যাঁ লগ হ্যাঁ ইন করে, হ্যাঁ হ্যাঁ এটা আপনার বিষয়টা, জি ভাই তো দেখতেছি। হ্যাঁ দেখেন এটা দেখার জন্য হ্যাঁ বুঝতে পারছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে হবে। এখন পাসওয়ার্ডটা এটা একটু কপি করে একটু রাখা দিই, পরে যদি আমাকে করতে হয় লগ ইন করতে, লগ ইন আমি করে দেখাবো না, তবে আমি বুঝাইতে পারলাম বিষয়টা, যে এটা হচ্ছে আমার বুঝানোটা আমার গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাকে এখানে যখন এই যে দিলাম দেন সেভ পাসওয়ার্ড, ওকে। আপনাকে এখন যেটা করতে হবে, ইউজার নেমটা যেটা আছে ওটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা, ওকে। তো ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, লগ ইন। এখন লগ ইনে করলে কী করতে হবে দেখেন, লগ ইনে করতে গেলে আমাকে শুধুমাত্র এটা না এখান থেকে এটা পায়ে ফেলাইছে, আচ্ছা ঠিক আছে। আমি এখন আরেকটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আপনার আমার এখানে ইয়াতে যাই, আমি আমার লগ ইনে যাই। হ্যাঁ ভাই স্টাফ হিসেবে একটু লগইন করে দেখান। হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, এখন দেখাচ্ছি, দাঁড়ান একটু সময় দেন। পাসওয়ার্ডটা আমি এখানে আগে বসায় নিলাম, আর এখানে আমার ওয়েব আমার ইয়াটা বসাচ্ছি। খানস ওয়েব মেন্ট, ওকে, দেন লগ ইন করি। এই যে দেখছেন এইটা হচ্ছে অ্যাজ এ স্টাফের ড্যাশবোর্ড, এটা হচ্ছে স্টাফের ড্যাশবোর্ড। এখন দেখেন একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু আরেকটা ব্রাউজারে আমি করছি। স্টাফের জন্য কিন্তু সবগুলা অপশন এনেবেল না, স্টাফ শুধুমাত্র এই কয়েকটা অপশন দেখতেছে, কিন্তু আমি তাকে আরও লিমিট করে দিতে পারবো। হ্যাঁ এটা কিভাবে করব দেখেন, আমি আমার ওই ব্রাউজারটা যাচ্ছি, যেখানে আমি এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই দেখেন আমার এখানে কত অপশন, বাট এই স্টাফ অপশন হিসেবে যখন আমি যাই তখন আমি শুধুমাত্র কয়েকটা অপশন দেখতেছি। এখন আমি যদি চাই আমার সিকিউরিটি পারপাসে আমি আরও বেশি পরিমাণ আমার অ্যাকাউন্টটাকে, আমি তার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারবো। যে আর ও এই দেখেন ম্যানেজ পারমিশন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই ম্যানেজ পারমিশনসে ঢোকার পরে আপনি ম্যানেজ করতে পারবেন ও কোন কোন জিনিসগুলো দেখতে পারবে, কোন কোন জিনিসগুলো কাজ করতে পারবে এবং কোনগুলো করতে পারবে না, ঠিক আছে। তো এই দেখেন ও কোপন অ্যাড কোপন করতে পারবে, এডিট কোপন করতে পারবে, ডিলিট কোপন করতে পারবে, অর্ডারে ভিউ অর্ডার করতে পারবে, ম্যানেজ অর্ডার করতে পারবে। ম্যানেজ রিফান্ডটা ওকে আমি দিলাম না, হ্যাঁ। তো রিফান্ডের বিষয়টা যদি আমি ওকে দিই, ও রিফান্ডের বিষয়টাও করতে পারবে, ও নিজের ও টাকাটা কাস্টমার যদি রিফান্ড চায় ও দিতে পারবে, ভিউ সেলস ওভারভিউ দেখতে পারবে। তো আমি এই যে ফিচারগুলো আমার যখন প্রয়োজন হবে, আমার যখন নিজস্ব ভেন্ডর থাকবো আমি, তখন আমি চাইলে আমি যেটা যেমন ভিউ অর্ডার রিপোর্ট, হ্যাঁ অর্ডার রিপোর্টটা আমি চাইলে দেখাতে পারি। তো এখানে যেটা ম্যানেজ অর্ডারটা আমি ওকে দিতে চাচ্ছি না, আমি অর্ডার ম্যানেজ করব আমি, ও শুধু বিষয়গুলো চেক করবে, বা আমি যদি চাই দিব। এই হচ্ছে বিষয়। রিভিউর ক্ষেত্রে ভিউ রিভিউ দেখতে, ম্যানেজ রিভিউ করতে পারবে, ও আবার ভিউ রিভিউ দিলে ওটা করতে পারবে। অর্থাৎ ওকে আমি এই দেখেন অ্যাড প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট, এখন আমি ওকে অ্যাড প্রোডাক্টের কাজটা না দিলাম, ও শুধু প্রোডাক্টগুলো এডিট করতে পারবে, অ্যাড প্রোডাক্টটা আমি করব, আমি এটা রাখতে পারি, ঠিক আছে। ইম্পোর্ট এক্সপোর্ট, ডুপ্লিকেট প্রোডাক্ট, এই অপশনগুলো যে ম্যানেজ সাপোর্ট টিকেট, ওকে যদি এটাও দেই ও ম্যানেজ করতে পারবে। সাপোর্ট টিকিটটাই যেখানে দেখেন এই যে সাপোর্ট নামে একটা অপশন আছে, শুরু করতেছি। তো আপনার এইটুক দেখছিলেন যে আপনার কিভাবে লগ ইন করতে হয়, অ্যাজ এ স্টাফ হিসেবে কিভাবে লগ ইন করতে, এটা দেখছিলেন আপনারা? মনে হয় লগইনটা মনে হয় মো আপু একটু দেখতে চাইছিল। না ভাই লগইন করাটা দেখি। লগইনটা কিভাবে হইছে? ও এটা দেখেন না, আচ্ছা ডোন্ট ওয়ারি আমি এখনই দেখাচ্ছি। এই যে দেখেন অপশন থেকে, এই যে এখান থেকে লগ আউট করলাম, লগ আউট করার পরে আমি আবার লগ ইন করতেছি। একটু দেখেন মো আপু, ওই যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করছিলাম না, হ্যাঁ
আপু বুঝেন বা অন্যদেরকে হ্যাঁ, হ্যাঁ। বলতেছে ওই যে পাসওয়ার্ডটা যে আমি ক্রিয়েট করছিলাম আমি এই লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটনে ক্লিক করব ক্রিয়েট করার পরে আমি দেখাচ্ছি ওখানে প্রথমে থাকবে আমার ইমেল অ্যাড্রেসটা আর ওই পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করছিলাম ওই পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ডের জায়গায় তাহলেই আমাকে লগ ইন করতে দিবে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ মডিউল পরবর্তী মডিউলগুলো এত দেরি হবে না এটা একটু সময় নিল আচ্ছা ঠিক আছে এটা কি আপনার স্টাফ যাদেরকে রিক্রুট করা হবে ওই ইয়ার আন্ডারে সেই স্টাফ নাকি যারা ভেন্ডর ইনভেস্টেড হবে তারা? আপনার প্রশ্নটা আরেকটু বলেন তো ভাই কয়েক ভাই শুনেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ এইটা যে মানে স্টাফ রিক্রুট যাদের করা হবে এটা কি তারা এটা অ্যাক্সেস করতে পারবে নাকি যারা ভেন্ডর মানে এটা তো মাল্টি ভেন্ডর ওয়েবসাইট তার মানে যারা ভেন্ডর যারা তাদের প্রোডাক্ট দিবে সেই ভেন্ডরদের জন্য এই ইমেল এবং পাসওয়ার্ড যে তারা তাদের প্রোডাক্টটা এই ড্যাশবোর্ডের মাধ্যমে এইভাবে আপ করতে পারবে ডিটেইলস দিতে পারবে তাদের জন্য নাকি স্টাফ মানে হচ্ছে এখানে যারা এই ইয়াতে যারা এই ওয়েবসাইটে যারা কর্মী তারা তাদের জন্য কাদের জন্য এটা অ্যাকচুয়ালি? এটা ভেন্ডরদের জন্য এটা হচ্ছে প্রথম না, যেটা এটা হচ্ছে করছে ভেন্ডরের স্টাফদের আচ্ছা, জন্য আচ্ছা, আচ্ছা, মানে আপনি আমাকে ভেন্ডর বলতে দেন। আছে যার তার যে স্টাফ আছে তাদের জন্য ওকে ফাইন আমরা প্রথমে যেটা ওই আপনার ডেমি একটা ইমেল দিয়ে যেটা খুলছি এটা হচ্ছে অ্যাজ এ ভেন্ডর হচ্ছে আপনার একজন দোকানদার সে আপনার আমাদের এই প্ল্যাটফর্মটাতে এই মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্মে সে একজন দোকানদার হিসেবে তার প্রোডাক্টগুলো লিস্ট করবে এই জন্য সে দোকানদার হিসেবে আমাদের এখানে তার অ্যাকাউন্ট ডিটেলস তার ব্যাংক ডিটেলস কোথায় সে কীভাবে টাকা নেবে সবগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট করছে এখন এই দোকানদার তার দোকানে একটা কর্মচারী রাখতে চাচ্ছে যখন সে থাকবে না তার দোকানের কাজগুলা এই কর্মচারীগুলা করবে তো এখন এই কর্মচারীটাকে বলা হচ্ছে ভেন্ডরের স্টাফ প্রথম অবস্থায় আপনার এটা একজন ভেন্ডর যে সে একজন দোকানদার সেই দোকানটা এই আমাদের মার্কেট প্লেসে খুলছে তার প্রোডাক্টগুলো শো করার জন্য বিক্রি করার জন্য এখন সে পারতেছে না সময় দিতে এখন তার জন্য সে একটা কর্মচারী নিচ্ছে আর এই কর্মচারীর জন্য সে স্টাফ সিস্টেমটা চালু করছে এখানে স্টাফে যায় সে একটা স্টাফ ক্রিয়েট করছে এবং স্টাফ ক্রিয়েট করার পরে স্টাফের ইমেল অ্যাড্রেসে একটা ইনভাইটেশন গেছে যে তোমাকে অমুক ভেন্ডর অমুক অ্যাকাউন্ট থেকে তোমাকে ইনভাইট করছে এই যে দেখেন ইমেলটা আমার দেখেন চেক করেন ইমেলটাতে কি বলছে হ্যাঁ এই যে এখানে ইমেলে কি বললো দেখেন এখানে ইমেলে বলছে হচ্ছে ইউজার নেম হচ্ছে তোমার ইউজার নেমটাতে তুমি এখানে ঢুকছিলা তো তুমি এই ইউজার নেমটা ঢুকছিলা তোমার এই ইউজার নেমটা আন্ডারে একটা পাসওয়ার্ড সেট করো এটার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করো তো ওই দোকানদারের কর্মচারী কিভাবে তার দোকানে ঢুকবে তার মালিকের দোকানে ঢুকে কাজ করবে তার কর্মস্থলে যাবে সেই জিনিসটা সেট করার জন্য এই পাসওয়ার্ডটা দিছে তো এখন আমরা ওই পাসওয়ার্ডটা সেট করছি শুধুমাত্র এই কর্মচারী ব্যবহার করতে পারবে এই ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ড দেওয়া আর ভেন্ডরের জন্য যে ভেন্ডরের যে নিজস্ব ড্যাশবোর্ড অর্থাৎ এই ড্যাশবোর্ডটাতে অ্যাক্সেস করতে হলে তাকে সে যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এই ড্যাশবোর্ডটা অর্থাৎ ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করছে ওই পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেসটা দেওয়ার ফলেই ও একমাত্র ওই ড্যাশবোর্ডটা পাবে আর স্টাফ শুধুমাত্র এই ইমেল অ্যাড্রেসটা আর এটা দিলে পাবে আমি হয়তো আচ্ছা আমি একটু অ্যাড করব বলেন আচ্ছা আমরা যদি একটা ফিজিক্যাল একটা শপের কথা ভাবি তাহলে কি দেখি মনে করেন আমার একটা দোকান যেটাতে আমি বসবো ক্যাশে আমি থাকবো ঠিক আছে এবং আমার স্টাফ থাকবে সেই স্টাফের অ্যাক্সেস কতটুকু থাকবে সে আমার প্রোডাক্টস গুলো দেখতে পারবে সে এগুলো সেল করতে পারবে দেখবে আছে কি নাই এসব সে সবকিছু দেখবে অর্থাৎ গোডাউনে সে যে যাবে আসবে কিন্তু লেনদেনের কোনো বিষয়ে তার কোনো অ্যাক্সেস থাকবে না ঠিক আছে অর্থাৎ ক্যাশে যে কাস্টমার কত টাকা দিল না দিল এ বিষয়ে তার কোনো অ্যাক্সেস থাকবে না এটা শুধুমাত্র আমারই থাকবে ঠিক একইভাবে এখানে আপনার এই যে এই ড্যাশবোর্ডটা এখানে যে একজন ভেন্ডরের জন্য যে ফাংশন গুলো অ্যাভেলেবল থাকবে তার চাইতে অনেক কম ফাংশন কিন্তু আপনার স্টাফের জন্য অ্যাভেলেবল থাকবে সেই কিছু সীমিত কিছু ফাংশনের মধ্যে তাকে থাকতে হবে সে হয়তো স্টকস দেখবে সে হয়তো কাস্টমারদের সাথে চ্যাট করবে প্রোডাক্টটা কেমন হবে প্রোডাক্ট ডিটেইলস নিয়ে এই আর কি কিন্তু ওই টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা সম্পূর্ণরূপে থাকবে সেলারের হাতে ভেন্ডরের হাতে আর কি তো আপনি এই জিনিসটা তাকে এই যে ভেন্ডরে ঢুকবেন স্টাফে ঢোকার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে কতজন স্টাফ ক্রিয়েট করা আছে এখন নতুন স্টাফ নিতে চাইলে শুধুমাত্র স্টাফের ফোন নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা আপনি চাইবেন
আপনি ফোন নাম্বার তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা স্টাফ ক্রিয়েট করে দিবেন ওর নাম দিয়া, আর হচ্ছে আপনার ওর ইমেল অ্যাড্রেস ফোন দিয়া, দেন ওর ইমেলে চলে যাবে ইনভাইটেশন, তারপর ওর মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে, দেন ও যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ও কতটুকু অ্যাক্সেস করতে পারবে সেটা ম্যানেজ করবেন আপনি। ম্যানেজ পারমিশনসে ক্লিক করবেন, এই স্টাফে ক্লিক করার পরে কয়জন স্টাফ আছে দেখতে পারবেন। ম্যানেজ পারমিশনে যখন ক্লিক করতে পারবেন ওকে কী কী কাজগুলো দেখবেন, ও যেমন দেখেন যে আমি অর্ডারে সবগুলো টিক মার্ক উঠায় দিই, তাহলে কি হয় বিষয়টা, ও অর্ডার রিলেটেড কোনো কিছুই দেখতে পারবে না। এই যে অর্ডারে সব উঠায় দিলাম, উঠায় দিয়ে আমি জাস্ট এখানে নিচে সেভ চেঞ্জেস করে দিলাম, আপডেট পারমিশনস ক্লিক করে দিলাম। এখন আমি ভেন্ডর ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ স্টাফ ড্যাশবোর্ডে যাই, দেখেন ও অর্ডারের অপশনটাই ওর এখানে দুইটা পড়বে, কারণ ও অর্ডারের কোনো কিচ্ছু ওকে আমি অ্যাক্সেস দিচ্ছি না। ঠিক আছে, চেক করে দেখেন, দেখেন অর্ডারের অপশনটা ওর এখান থেকে চলে যাবে। একটু সময় নিচ্ছে যদিও, আচ্ছা ঠিক আছে, এখনো মেবি এটা শেষ হয় নাই। আমাদের এখান থেকে ওকে সব কিছু আনঅ্যাক্সেস করে দিলাম না। আচ্ছা রিভিউ প্রোডাক্ট, আচ্ছা তো সব কিছু উঠাই দিছে, ওরে অর্ডারে কিচ্ছু করতে পারবে না। একটু রিফ্রেশ করে একটু দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওর এনে হয়তো বেসিকভাবে এই জিনিসটা দেখাচ্ছে, বাট ও কোনো কাজ করতে পারবে না এখানে। ঠিক আছে, ওর আমি এখান থেকে যতগুলো রেস্ট্রিকশন করে দেব ততগুলো ও ব্যবহার করতে পারবে না। বাট ও হয়তো মেবি অর্ডার দেখতে পারবে, বাট ম্যানেজ করতে পারবে না, ম্যানেজ অর্ডার নোট এগুলো কিছু করতে পারবে না। ডিফল্টভাবে হয়তো তাকে শুধু অর্ডারের অপশনটা দেখাচ্ছে, বাট ও কোনো কিছু করতে পারবে না। এটা 100% যে আমি ওকে যে জিনিসটা অ্যাক্সেস দিব না, ও ওইটা কাজ করতে পারবে না ওখানে। ঠিক আছে, তো এটা এতটুকুই থাক। হ্যাঁ, তো অর্ডারের পারমিশনটা এটা হয়তো এই যে দেখেন বলছিলাম যে কাজ করতে একটু দেরি হয়েছে। ঠিক আছে, প্রোডাক্ট ওকে ফাইন, মেবি অর্ডারে যাই। ও কেন অ্যাক্সেসটা দিল এই পর্যন্ত? ও হয়তো মেবি জাস্ট দেখতে পারবে, এর চেয়ে বেশি কিছু ওর করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তো আপাতত আমি কি বুঝাইতে পারছি যে বিষয়টা বা স্টাফটা কিভাবে কাজ করে, এই বিষয়টা বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। যে আপনার এটা 100% থাকেন ওইখানে হয়তো অর্ডারের বিষয়টা দেখাচ্ছে, বাট ও অর্ডারে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না, কেননা আমি এটাকে এখানে আনচেক করে দিছি, ও পারবে না, কিছু করতে পারবে না। ঠিক আছে, অপশনটা হয়তো ওকে দেখাচ্ছে বাট ও কিছু দেখতে পারবে না। ঠিক আছে, এই যে দেখেন ভিউ ওভারভিউ সেলসগুলো আছে, আমি যে এটা উঠাই দিই, যেমন ভিউ সেলস রিপোর্ট, এটা উঠাই দিলাম। ভিউ এই দেখেন ভিউ অর্ডার রিপোর্ট, এই যে দেখেন এইটার জন্য আমার মিস্টেকটা হয়েছে। ভিউ অর্ডার রিপোর্টটা দেখা যাচ্ছে, কিচ্ছু আমি দিব না, আমি কিচ্ছু দিচ্ছি না। আমি একটু দেখতে চাচ্ছি যে ও যে আমি যে বিষয়গুলো কাজ করাচ্ছি ওগুলা কিভাবে দেখতেছে। হ্যাঁ, তো এখন দেখি ও আগে যেটা দেখতো, আমি রিফ্রেশ দেওয়ার আগে যে প্রোডাক্টে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে চাইলে দেখতে পারবো। আগে ও কিন্তু সবগুলো রিপোর্ট দেখতে পারতো আমার, এখন ও মেবি আমার রিপোর্টগুলো দেখতে পারবে না, যে রিপোর্টগুলো আমি ওকে ব্যান করে দিয়েছি, তুমি দেখতে পারবে না এগুলা। এই যে দেখেন অ্যাড ব্যানার, ও কিন্তু কোনো রিপোর্ট এখন দেখতে পারতেছে না, ও কোনো ওভারভিউ দেখতে পারতেছে না। আগে কিন্তু ওর এখানে ওভারভিউ ছিল যে আমার এখানে কয়টা অর্ডার ছিল, কয়টা ছিল না। যেমন আমি এখান থেকে আবার সেট করে দিই, আবার যদি 2টা সেট করে দিই, জাস্ট 3টা সেট করলাম, আবার সেট আপডেট পারমিশন করলাম। এখন আবার ওই স্টাফের ড্যাশবোর্ডে যাইলাম, এখন রিফ্রেশ দিলাম, ও দেখবেন রিপোর্টটা দেখতে পারবে, 2টা রিপোর্ট দেখতে পারবে, আরগুলো দেখতে পারবে না। এই দেখছেন ও সেলস দিস মান্থ সেলস রিপোর্টটা আর অর্ডার রিপোর্টটা দেখতে পারতেছে। আমি এখানে পারমিশন করছি বিদায় ও দেখতে পারছে। এই যে আমি এখানে পারমিশন করছি, সেলস ভিউ ওভার সেলস, সেলস ওভারভিউ, দ্য ভিউ সেলস রিপোর্ট চার্ট ভিউ কি লিখছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই বিষয়গুলো আপনি ওকে, এই যে দেখেন ভিউ, এই যে বলছিলাম যে ওর নোটিফিকেশনগুলো, যে সমস্ত বিষয়গুলো এখানে যা আছে ও এগুলা দেখতে পারলো আর দেখতে পারলো না, যে এটার সম্পূর্ণ কর্তৃত্ব আপনার হাতে থাকবে। আর এই বিষয়টা হচ্ছে এই স্টাফ ম্যানেজমেন্ট। তো আশা করি একটা মডিউল গেল, তো এটা একটু কঠিন ছিল প্রথম অবস্থা মডিউলটা, পরবর্তী মডিউলগুলো ইনশাল্লাহ এমন দেরি হবে না। এখন আসেন স্টাফ ম্যানেজমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মডিউল ছিল, এটা চলে গেছে। ওকে, তো স্টোর সাপোর্টের ক্ষেত্রে এটা তো আমরা গতকালকে দেখাইছি, তারপর আমরা একটু দেখাই দিই স্টোর সাপোর্টটা কীভাবে কাজ করে। হ্যাঁ, অনেকেই ছিল না,
এখন আমি কনফিডেন্সলি দেখাইতে পারবো, সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যা একটু স্টোর সাপোর্টটা আমি একে এনেবল করতে হবে। এই যে দেখেন স্টোর সাপোর্ট এখানে আছে, অপশন না থাকলে ওখান থেকে করলেই হবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, স্টোর সাপোর্টের অপশনটা এখানে ম্যানেজ করা অপশন দেয় নাই, আমরা এখানে চলে যাব। এই যে দেখেন স্টোরের মাঝে আপনার বা সাপোর্ট নামে একটা অপশন আছে, ওকে। এই সাপোর্ট নামের অপশন দিকে এইটা যদি এনেবল করতে চান, এইটা যদি এনেবল করতে চান আপনাকে সেটিং থেকে করতে হবে বিষয়টা, এনেবলটা। এই সেটিং থেকে এনেবল করার পরেই আপনার কাস্টমাররা আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যে একটা দিবেন, আপনার যে একটা দোকানের পেজ, অর্থাৎ ফেসবুকে যেমন আপনার একটা লগ ইন পেজ থাকে, যে এই পেজে আপনার সবগুলো ছবি থাকে, যেমন বা ফাইবারে আপনার কতগুলো সার্ভিসেস দেখতে পারে। তো এই যে এইখানে দেখেন সাপোর্ট নামে কোনো অপশন কিন্তু নাই, সাপোর্ট নেওয়ার কোনো অপশন নাই। তো এই সাপোর্ট অপশনটা এটা হচ্ছে কিন্তু আপনার এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা হচ্ছে আপনার কাস্টমাররা দেখবে, ভ্যান্ডরের কাস্টমার ভিউটা হচ্ছে এটা, ভ্যান্ডরের এখানে ভ্যান্ডরের প্রোডাক্টগুলো যে কাস্টমাররা কিনবে তার ওভারভিউ হচ্ছে এই পেজটা। তো আমি দেখেন এখানে সেটিংয়ে যা ওকে আমি এই সাপোর্টের অপশনটা, সাপোর্ট নেওয়ার অপশনটা আমি এনেবল করে দিব, দেন এখানে ও দেখতে পারবে। এই যে দেখেন শো সাপোর্ট বাটন ইন স্টোর, তো অলরেডি দেয়া আছে। আচ্ছা দেখি গেট সাপোর্ট, ফাইন, দেয়া আছে না? আচ্ছা সমস্যা নেই, একটু সেট করতে দেন। ওকে, তো থাকার কথা এখানে দেওয়ার কথা থাকলে তো অবশ্যই দেওয়ার কথা এখানে। ওকে, এই যে দেখেন হেল্প নামে একটা বাটন অতিরিক্ত যোগ হয়েছে, ওখানে একটা বাটনটা লিখতে হয় গেছে, নাহলে আসলে জিনিসটা কাজ করতে পারে না, যে কোন বাটন আন্ডারে কাজ করবে। এখন দেখেন আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমার ভেন্ডরের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছি, এখন ওই প্রোডাক্টটা ডিফল্ট পাইছি কোনো, বা প্রবলেম পাইছি কোনো, ডিফেক্ট পাইছি, দেন আমি হেল্পে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা সাবজেক্ট দিতে বলবে। সাবজেক্টটা দিলাম হচ্ছে বা ড্যামেজ দিলাম, আমি ধরেন ড্যামেজ দিলাম, ওকে। ড্যামেজ দেওয়ার পর আমি এখানে একটা ডিসক্রিপশন লিখলাম, প্রোডাক্ট প্রবলেম, ওকে। এইটুকু লিখার পরে আমি জাস্ট সাবমিট করে দিব। এখন দেখেন আমি অ্যাজ এ ভ্যান্ডর হিসেবে আমি কি জিনিসটা দেখব, ভ্যান্ডর হিসেবে এই যে এখানে একটা সাপোর্ট টিকেটের অপশনে আমি দেখতে পারবো হচ্ছে আপনার এই যে আমি ইয়াতে ঢুকি, আমার এটা তো ভ্যান্ডর ড্যাশবোর্ডটা না, হ্যাঁ ঠিক আছে। রিটার্ন টু ড্যাশবোর্ডে আসি, রিটার্ন টু ড্যাশবোর্ডে আসলে আমি দেখতে পারবো একটা সাপোর্ট টিকেট ওপেন হয়ে রয়েছে, একটা কাস্টমার আমার কাছে হেল্প চাচ্ছে, ওর কোনো কোনো একটা প্রবলেম হয়েছে, এই যে সাপোর্ট টিকেটটা ওপেন করলাম। এই যে সাপোর্টের বিষয়টা, এখন আমি আমার টাইম না থাকতে পারে এই সাপোর্টটা দেওয়ার, তখন এই স্টাফ যদি রাখি, স্টাফকে আমি সাপোর্ট টিকেটের অ্যাক্সেস দেওয়া রাখলে ও নিচে একটা অপশন আছে সাপোর্ট টিকেটের অ্যাক্সেস দেওয়ার, ওখান থেকে দেওয়া রাখলে ওইটা ম্যানেজ করতে পারবো, ওই সবার সাথে কথা বললো, আমার কোনো প্রয়োজন নাই। যদি বড় ধরনের প্রবলেম হলো ও আমাকে বললো যে স্যার আমি এটা করতে পারতেছি না, আপনার হেল্প লাগবে, অথবা যদি প্রবলেম ছোটোখাটো প্রবলেম হয় প্রোডাক্টগুলো, তাহলে ও নিজেই করে দিল বিষয়টা। এই যে দেখেন একটা অপশন সাপোর্ট নামে একটা অপশন, সাপোর্ট টিকেট ওপেন হয়েছে। তো আমি সাপোর্টটা দেখার জন্য আপনার ও কি সাপোর্ট দিছে, আমি এখানে টপিকে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো কি লিখছে। এই যে দেখেন সাপোর্টের মাঝে ও লিখছে হচ্ছে মোহাম্মদ খান নামে একজন লোক, যেটা আমি নিজেই। ও আপনার ডিসক্রিপশনে লিখছে প্রোডাক্ট প্রবলেম, ওকে। তো আপনি এখানে প্রোডাক্ট প্রবলেমের জন্য যে প্রোডাক্টটা একটা ডিসক্রিপশন দেবে, এই প্রোডাক্টটা সলভ করে দেওয়ার পরে এটা সলভ করে দেওয়ার পরে আপনাকে সাপোর্ট টিকেটটা আবার ক্লোজ করতে হবে। যদি আপনার কাজটা আপনার আরেকটা রিপ্লের প্রয়োজন হয় আপনার কাস্টমার থেকে, তাহলে আপনারা এইভাবে রাখবেন চেঞ্জ স্ট্যাটাসের ক্ষেত্রে, আর যদি না আর কোনো রিপ্লে তার কাছে আপনি চাচ্ছেন না এবং এইটাই কাজ শেষ, দেন এই যে ক্লোজ টিকেট ক্লিক করে দেন সাবমিট করবেন। যদি ক্লোজ টিকেট না করে শুধু রিপ্লে দিয়ে দেন তাহলে টিকেটটা এরকম ওপেন থাকবে, ঠিক আছে। আর যদি ক্লোজ করে দেন তখন যখন সাপোর্টে ক্লিক করবেন সাপোর্ট টিকেটে দেখবেন কোনো টিকেট নাই, কারণ আপনি এটা অলরেডি ক্লোজ করে দিয়েছেন, ঠিক আছে। এই দেখেন টিকেটের মাঝে নতুন টিকেটের ক্ষেত্রে নো টিকেট দেখাচ্ছে, কিন্তু ক্লোজ টিকেটের ক্ষেত্রে একটা টিকেট দেখাচ্ছে, যে টিকেটটা আপনি ক্লোজ করছেন।
অর্থাৎ আপনি একজনের প্রবলেম সলভ করে দিয়েছেন, এই টিকেটটা এখানে এরকম হবে, আপনি এটা ক্লোজ করতে হবে, নাহলে এটা হবে না। তো গেল, দুইটা মডিউল গেল। তো এখন আসেন আরেকটা মডিউল নিয়ে আমরা কাজ করি। এটা আরেকটা মডিউল, একটা ট্যাবে ওপেন করে নিই। ফাইন, সাপোর্টটা গেল, এখন লাইভ চ্যাটে আসবো। ওকে, লাইভ চ্যাটের অপশনটা হচ্ছে ওই এই যে দোকানটা এটা ব্যবহার করতেছে আমি, এটা হচ্ছে আপনার এটা ওল্ড ভার্সন, ঠিক আছে? তো ওল্ড ভার্সন থাকার কারণে আপনার অনেক লাইভ চ্যাটের অপশন এখানে শো করে না। তারপরও আমি লাইভ চ্যাটটা দেখাচ্ছি, যে আপনার এই যে লাইভ চ্যাটটা আছে, হ্যাঁ, তো এই লাইভ চ্যাট অপশনটাই, এইটা হচ্ছে একটা মডিউল। তো আমরা এখানে দেখি লাইভ চ্যাটে আমরা ক্লিক করি। লাইভ চ্যাটে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে, দেখেন ফেসবুক মেসেঞ্জার আর হচ্ছে আপনার এটা কি লিখছে টক্সজেল। ওকে, যাই হোক, তো জেস, তো এইটার ক্ষেত্রে আপনার নতুন যে আপডেট ভার্সনটা আসছে 2021 সালে, ভার্সন এটা আপগ্রেড হয়েছে, ওইটাতে আরও অনেক অপশন ছিল, ওরা যেটা আপডেট ভিডিওটা আমি দেখছি। তো যাই হোক, এখন এই যে দেখেন এপিআই অ্যাপ, এটি এপিআই আইডি, এটা যদি না থাকে আপনার, আপনি সাপোর্ট টিকেটটা দেখতে পারবেন না। ওকে, তো আমি এখন ফেসবুক মেসেঞ্জারে দিলে, মেসেঞ্জারের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, চ্যাট বাটনটা একটু অল্পটাকে দিলাম, শো চ্যাট বাটন অন ওভার। আচ্ছা, যাই হোক, আমাকে এই চ্যাট বাটনটা যদি আমার ড্যাশবোর্ডে আমি দেখতে চাই, এটা কিন্তু আমি দেখবো না, ঠিক আছে? এটা কিন্তু ভেন্ডর দেখবেন, এটা দেখবো হচ্ছে কাস্টমার। এই যে দেখেন কাস্টমারের এই যে ওভারভিউটা আছে, আপনার কাস্টমারের যে এই যে ওভারভিউটা আছে, এই যে দেখেন প্রোফাইলটা, এই প্রোফাইলটাতে এখানে একটা অপশন থাকবে যে লাইভ চ্যাট। এইটা এনেবল করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ব্যাকএন্ডে, অর্থাৎ আপনি কি কি ফিচার আপনার ভেন্ডরকে দিবেন সেটা আপনি মেনটেন করবেন এই দোকানের এই সেটিং চার্ট থেকে, ঠিক আছে? তো আপনি মেসেঞ্জার কালারটা নীল দেওয়া আছে, তো আপনি চাইলে কালার সেট করতে পারেন, আমি গ্রিন দিলাম, ঠিক আছে? আর ফেসবুক মেসেঞ্জার ইনেবল লাইভ চ্যাট, বাস এনাফ। এখন এইটুক দিলেই কিন্তু হয়ে যাবে না, এখানে দিলেই হয়ে যাবে না। আমি গত ক্লাসটাতে ভুলটা এটাই করছিলাম, এইটুক দিয়েই ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু এপিআই বিষয়টা কাজ করে। তো এপিআই ফেসবুক মেসেঞ্জার ক্ষেত্রে এপিআই বিষয়টা কাজ করে না, হ্যাঁ, বা হয় কিনা তাও আমরা চলেন একসাথে নিজেরাই দেখি। তো ফেসবুক, আমরা এখন সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আপনার, আসেন যাই, লাইভ চ্যাটের এখানে অপশন আছে, লাইভ চ্যাট অবশ্যই এখানে থাকবে। এই যে দেখেন লাইভ চ্যাটে একটা অপশন, এই যে দেখেন ফেসবুকে, এই যে দেখেন লাইভ চ্যাট এনেবল লাইভ চ্যাট, কোথায়, হ্যাঁ, এনেবল লাইভ চ্যাটটা করার পরে যদি এইটুক করে দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কি করতে হবে আপনাকে? একটা ফেসবুক এপিআই, পেজ এপিআই অ্যাড করতে হবে, তবেই আপনি লাইভ চ্যাটের অপশনটা আপনার ভেন্ডর, যখন এখানে 100টা ভেন্ডর থাকবে, প্রত্যেকটা ভেন্ডরের জন্য আলাদা আলাদা লাইভ চ্যাট সে ব্যক্তিগতভাবে অ্যাড করবে, আর পুরো ওয়েবসাইটের জন্য একটা আলাদা লাইভ চ্যাট, সেটা দায়িত্ব, এটা হচ্ছে অ্যাডমিনের দায়িত্ব। তো এখন গেট ফেসবুক আইডিটা আপনার নেই, এটা নেওয়ার পরেই আমাদের এই আপনার লাইভ চ্যাটটা যে আছে, ফেসবুকের লাইভ চ্যাটটা এটা অন হবে, ঠিক আছে? ক্রিয়েট পেজ নেই, আচ্ছা, বা আমরা এক কাজ করি, হ্যাঁ ঠিক আছে, আমার এখানে যেহেতু একটা আছে, আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলাই। আচ্ছা, আমি চাচ্ছি না আমার কোনো ওয়েবসাইটের ইয়াতে অ্যাড করতে আমি, আচ্ছা ঠিক আছে, এটাই থাক। ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইনার, ফাইন, নাথিং, ক্রিয়েটে পেজ ক্রিয়েট করলাম, ওকে ফাইন। এখন আবার এখানে যাই, যাওয়ার পর আবার এখানে ক্লিক করি, দেখি ও আমাকে কি করতেছে। আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার এই পেজটার যে ইউআরএলটা আছে, আমি এটাকে আমি কপি করি, দেখি কি, আচ্ছা আমি আমার ব্যক্তিগত পেজেই যাই, আর ভেজাল করতেছে, আমি আমার ব্যক্তিগত পেজের লিঙ্কটা এখানে দেই, দেখি ওরা কীভাবে কাজ করা চাচ্ছে। ফাইন, বা যা না ভাই, এখানে আমি সেট করি, কি বলছে ফেসবুক পেজ আইডি মানে লিঙ্ক না কি এটা জানি। আচ্ছা দেখি আপডেট সেটিং দেখি,
সেটিং করে দিলাম আপডেট। এখন আপনার আমি কাস্টমার হিসেবে এখানে ক্লিক করে দেখি যে লাইভ চ্যাটটা আসছে কিনা। ওকে, মেবি আসবে, আসার কথা। ও এমজি আসছে আসছে, এই যে দেখেন আসছে, এ দেখছেন চ্যাট না, অর্থাৎ শুধু আপনি কোন পেজটার আন্ডারে, কোন পেজটাতে আপনি আপনার যে বিজনেস পেজটা থাকবে ওই পেজটার যে আন্ডারে আপনি কাজ, আপনি যে লাইভ চ্যাটটা করতে চাচ্ছেন ওই পেজটার ইউআরএলটা শুধু এখানে দিলেই হবে। এই যে দেখেন চ্যাট না অপশন আসলো। এখন আপনাকে চ্যাট না অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ইয়া করবে, কি বলে ওই বা ফেসবুকটা যেটা আছে এটা তো রিডাইরেক্ট করার কথা, কাজ করতেছে না কেন? কাজ কর ভাই। আচ্ছা ঠিক আছে, অনেক প্রবলেম নাকি? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় নিছে। আচ্ছা ঠিক আছে, আমাদের পেজ আইডিটা পাইলাম। এই যে আমাদের পেজ আইডিটা এখন এখান থেকে কপি করতেছি, দেন কপি করা হয়ে গেছে। এখন আমরা পেজ আইডিটা ওখানে পেস্ট করে দিই, দেন ইনশাল্লাহ আর কাজ করতে পারবো। তো এটা বলে দেখেন ও কিন্তু এটা ইউআরএলটা ও কিরকম রেড কালার দেখায় দিয়েছে, অর্থাৎ এটা ও নিচ্ছে না এমন টাইপের একটা ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি এটা রিফ্রেশ দিই আমি পেজটা। আপনি কন্ট্রোল এ দেন, ওখানে চাপ দিয়ে কন্ট্রোল এ দেন। আমার কিবোর্ডটা এগুলো একটু কাজ কম করে ভাই, আমি ম্যানুয়ালি করি, সমস্যা না, একটু সময় নিই, আমি একটু দিয়ে দিতেছি এখনই। ওকে ফাইন। আচ্ছা, এই ফেসবুক পেজ আইডি এই পেস্ট যা আপডেট, আমার ইমোশন লাগবে না, তুই আমার কাজ করে দেখা। আচ্ছা ঠিক আছে, এখন আসি ভাই, এখন চেক করে দেখি ফেসবুক আইডিটা কেমন কীভাবে কাজ করে। ওকে ফাইন, চ্যাট নাও ক্লিক করি, আশায় বসে আসি। হোয়াটসঅ্যাপ দিলে আবার এখানে একটা আইকন আসে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ দিলে আবার একটা আইকন আসে। এমন হতে পারে নাল হওয়ার কারণে হয়তো কাজ করতেছে না ফাংশন, এরকমও হতে পারে। হ্যাঁ হইতেও পারে এটা, তবে বিষয়টা যে এরকম, আমি এটাই বিষয়টা আমার বোঝানোর বিষয়টা হচ্ছে এরকমভাবে যে আপনাকে আমি গতকালের প্রবলেমটা করছিলাম যেটা হচ্ছে আপনার শুধুমাত্র ওখানে এনেবেল করছি দেন আসছে দেখার জন্য, বাট আসে নাই। বাট এখন যেটা আমি পরে যেটা দেখলাম, ওদের ভিডিওতে ওরা বলছে আমাকে যে এইভাবে আপনাকে নাম্বার দিতে হবে অথবা আইডি আপনাদের সেটিং করে দিতে হবে। তো আমি আইডি সেটিং করছি এবং এই অপশনটা ওইখানে আমি আনতে পারছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেন আমি লাইভ চ্যাটটা তাহলে বাদ দিলাম। দেন আমি আরেকটা মডিউলে যাই, ফলো স্টোরটা এনেবেল করে দিই। হ্যাঁ, ফলো স্টোরটা যেটা আছে এটা হচ্ছে আপনার স্টোরটাকে ফলো দিই, এটাকে অলরেডি এনেবেল করা আছে। হ্যাঁ, এই যে এই ফলো স্টোরটা আছে না, এটা জাস্ট এনেবেল করলে হয় কি যে আপনার কেউ আপনাকে দেখেন বিষয়টা কেমন কীভাবে কাজ করে। এই যে আমি একজন ইউজার হিসেবে এটা যে ফলো করি, তাহলে কি আপনার ফেসবুক যেমন একজনকে ফলো করে রাখলে বা প্রোডাক্টগুলো ফলো করে রাখলে তার প্রোডাক্টগুলো আগে সামনে দেখায়। তো এই যে দেখেন আমি যখন এখানে আমার ড্যাশবোর্ডে যাবো, রিটার্ন টু ড্যাশবোর্ডে, আমি দেখতে পারবো একজন লোক আমাকে ফলো করে রাখছে। ঠিক আছে, এই অপশনটা চালু করার জন্যই আপনার যেন আপনার কাস্টমারদের পরবর্তীতে আপনি যে ভেন্ডর, আপনি যে প্রোডাক্ট সার্ভিসটা দেন ওর যাতে খুঁজে বের করতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা এই যে দেখেন এখানে প্রোডাক্ট রিভিউ, উইথড্র, রিটার্ন, এই যে ফলোয়ার্সে যাই, ফলোয়ার্সে যাইলে আমরা দেখতে পারবো একজন ফলোয়ার আছে আমাদের, যেটা আমরা একটু আগে এখানে ক্লিক করছি, দেখছেন ফজর খান নামে একজন ফলোয়ার আছে। ঠিক আছে, তো এই জিনিসটা কীভাবে করলাম আমরা, এই ফলোয়ারের অপশনটা ইনেবল করার জন্য জাস্ট এই যে দেখেন 32 সেকেন্ড আগে আমি ফলো হয়েছি এই অ্যাকাউন্টটার আন্ডারে। তো এখানে জাস্ট আগে আপনাকে ফলো স্টোর মডিউলটাকে অন করতে হবে, অন করার পরে দেন একটু চেক করে দেখি যে এই সেটিংয়ের ক্ষেত্রে ফলো স্টোর নামে কোনো অপশন আছে কিনা। না, নাই। ওকে ফাইন, জাস্ট এখানে এনেবেল করলেই আপনি এই অপশনটা দেখতে পারবেন। তো আরেকটা অপশন এখানে আছে, দেখেন এটা একটু দেখায় আপনাদের, সেটা হচ্ছে এই যে দেখেন শেয়ার বাটনটা আসছে। হ্যাঁ, যে আপনি চাইলে এখন এটা কারো কাছে শেয়ারও করতে পারবেন, অর্থাৎ আপনার এই ভেন্ডরটার প্রোডাক্টগুলো সহ এই পুরো ভেন্ডরের এই দোকানটাকে আপনি অন্য কারো কাছে শেয়ার করতে পারবেন যার এই বিষয়ে হেল্প প্রয়োজন আছে, যার এই সমস্ত প্রোডাক্ট প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই বিষয়টাও যদি আপনি এনেবল করতে চান, এই যে এখান থেকে আপনি একটা মডিউলে যেতে হবে, মডিউল আছে, তো মডিউলটা এনেবল করার পরেই আপনি এই কাজগুলো করতে পারবেন। সব আসলে এদের মডিউল দিয়েই এরা সব সিস্টেমগুলো কাজ করাইছে, এটা অ্যাডভান্স ফিচার। ওকে, দেখি শেয়ার বাটনটা কোথায় আছে যেটার জন্য এটা কাজ করলে এভাবে স্টোর রিভিউ। ওকে ফাইন, সেলার রিপোর্ট, প্রোডাক্ট এমটি, লাইভ চ্যাট, লোকেশন, লাইভ চ্যাট, ফলো স্টোর,
Okay, আচ্ছা এইটা মূলত মেবি আমরা শুধু ড্যাশবোর্ড থেকে এটা আমরা ম্যানেজ করতে পারবো, প্রয়োজন না আমাদের। ওকে, ফলোয়ার অ্যাটাচে শেয়ার বাটনটা না, ওকে এটা কোথা থেকে পাইলো এই বিষয়টা, সেটা একটু যাই। আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে এখানে, আপনার আরো কিছু মডিউলের কাজ দেখতে হবে, এটা আপাতত রাখি। বাট এইটা সে বিষয়টা এটাই যে আপনার শেয়ারের বিষয়টা আপনি এখানে দেখাবে, আপনি একটু এই বিষয়টা দেখে নেবেন, এটা খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, এটা অটোমেটিকলি মেবি আসছে, অথবা সবগুলো মডিউলের মাঝ থেকে কোনো একটা মডিউল থেকে কাজ করতেছে। যাই হোক, তো এখানে আছে, ওকে ফাইন। এখন আসেন আরেকটা আরো কিছু গুরুত্বপূর্ণ মডিউল আছে। লাইভ চ্যাট দেখলাম আমরা, দেন হচ্ছে ফলো স্টোর দেখলাম, কালার কাস্টমাইজেশন আছে, অকশন ইন্টিগ্রেশন, এটা প্রয়োজন নেই হয়তো, এটা আমি এটা ভালো কিছু দেখতে পাই না। এটা রিটার্ন অ্যান্ড উইথড্র রিকোয়েস্ট, এই যে দেখেন রিটার্ন অ্যান্ড উইথড্র রিকোয়েস্ট, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনার কাস্টমাররা যখন আপনাকে রিটার্ন অ্যান্ড উইথড্র রিকোয়েস্ট পাঠাবে, এটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, এই বিষয়টা রিটার্ন অ্যান্ড উইথড্র রিকোয়েস্টটা এনেবেল করতে হবে আপনাকে। এনেবেল করার জন্য এই যে আপনাকে এই যে মডিউলটা আছে রিটার্ন অ্যান্ড উইথড্র রিকোয়েস্ট, এটা এনেবেল করতে হবে। এনেবেল করার পরে আপনাকে এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এই যে আমরা ওই দিনকে এটার অর্থে যে বুঝছিলাম না যে RMA মানে কি, RMA মানে হচ্ছে রিটার্ন পলিসি, ঠিক আছে। অর্ডার স্ট্যাটাস এটা দিতে হবে আপনাকে ফেল, আচ্ছা ঠিক আছে, আমরা এটা অন হোল্ডে দিয়ে দিব, অর্ডার স্ট্যাটাসটা অন হোল্ডে থাকবে। এনেবল রিফান্ড রিকোয়েস্ট, ইয়েস, এনেবল রিফান্ড রিকোয়েস্ট ইয়েস করে দিব। এনেবল কুপন রিকোয়েস্ট, আচ্ছা কুপন রিকোয়েস্টটা আচ্ছা ইয়েস করে দেখি ও কী অপশন দেখায়। এখন আপনাকে রিজন করে দিতে হবে, হ্যাঁ আপনার রিজন দেখাই দিতে হবে। এটা হচ্ছে স্ট্যাটাসটা অন হোল্ডে থাকবে যখন সে রিফান্ড চাইবে। আর এই বিষয়টা দেখেন, হুইচ অর্ডার স্ট্যাটাস you want to give a return and warranty facility, okay? তো ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমি কখন দিব, রিফান্ড অর্ডার স্ট্যাটাস রিফান্ডের দিকে দিই, ওকে দেন ফাইন। এখান থেকে আমরা যেটা করবো, অর্থাৎ এখানে অর্ডার স্ট্যাটাসটা আপনি শুধু কমপ্লিট ছাড়া আর সবই দিতে পারেন, ঠিক আছে। যে অর্ডারটাকে আপনি কখন আপনি এই অর্ডারটাকে রিফান্ড করবেন, হ্যাঁ তো আপনার অর্ডারটা যদি ফেল হয় তাহলে আপনি রিফান্ড করতে পারেন, অথবা অর্ডারটা প্রসেসিংয়ে আছে, এখনো কাজ করতেছে না, অন হোল্ডে আছে, ক্যান্সেল হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি অথবা পেন্ডিং পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট, এই সমস্ত কারণগুলোর কারণে আপনি অর্ডার স্ট্যাটাসটাকে আপনি রিফান্ড করতে পারেন তাকে, ঠিক আছে। তো এর মাঝে আপনার ফেলটা, আচ্ছা ফেলটাই রাখা উত্তম, যে আমার অর্ডারটা ফেলড হয়েছে যার জন্য আমাকে রিফান্ড করতে হবে, বাট আমি টাকা দিছি। এখন আরও কিছু কাজ আছে, দেখেন রিজন ফর RMA মানে হচ্ছে রিটার্নগুলো যে আমি দিব, এটা কী কারণগুলোতে দিব, তো এখানে আমাকে অ্যাড করে দিতে হবে। যেমন দিতেছে আমার আপনার ড্যামেজ, প্রোডাক্ট যদি ড্যামেজ হয়, ঠিক আছে, প্রোডাক্ট ড্যামেজ, পি ড্যামেজ দিলাম। তারপরে হচ্ছে আপনার চেঞ্জ অফ মাইন্ড আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লেট ডেলিভারি, লেট ডেলিভারি, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ অফ মাইন্ড আসতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ডেট ওভার, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ ডেট ওভার হইতে পারে। তো এইভাবে আপনার হ্যাঁ এইভাবে আপনি রিজনগুলো দেখাই দিবেন, তাহলে ওই রিজনগুলো দেখতে পারবে যে কোন রিজনের আন্ডারে সে এই রিকোয়েস্টটা পাঠাতে পারবে। এবং রিফান্ড পলিসির ক্ষেত্রে রিফান্ড পলিসি ফর অল স্টোর ভেন্ডর ক্যান ওভারভিউ দিস পলিসি। এখন আপনার কাছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন কোন কারণগুলোতে এই রিফান্ড পলিসিটা, আপনার রিফান্ড পলিসি যে আছে এটা কিভাবে কাজ করবে আপনার আন্ডারে, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা এইভাবে হইলে এইভাবে অর্থাৎ আমার প্রোডাক্টটা আমি পাঠাইলাম, কিন্তু তারপর আপনি প্রোডাক্টটা ভালো পাইছেন, হ্যাঁ আমাকে জানাইলেন, একটা রিভিউ দিলেন, কয়েকদিন পর আপনার প্রোডাক্টটা আপনি নিজে ভেঙে ফেলাইলেন, দেন আপনি আমাকে বলতেছেন যে আমাকে রিফান্ড করো, বা আমরা প্রোডাক্টটা পাঠাইছি আপনার হাতে সুন্দরভাবে পাইছেন, আপনার হাত থেকে পরে নষ্ট হয়েছে, এখন আমরা রিফান্ড করব না। এই যে তাদের মেথডগুলো, এই ভেন্ডর যতগুলো মেথড রাখতে চায় সবগুলো মেথড সে এখানে ইন ডিটেলে ডিসক্রাইব করে, এখানে এই যে এখানে সে ডিসক্রিপশনের মাঝে এই যে এই ডিসক্রিপশনের জায়গাটায় আপনার এই যে এখানে আমার এখানে আপনার একটা প্রবলেম আছে যে আপনার ফ্রি কিছু কাজের ক্ষেত্রে এই ইদানিং আমার এখানে এটা কাজ করতেছে না, বাট আপনি এখানে যেটা করবেন আপনি এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে কি কি কারণে, এবং ইভেন আপনি এখানে ছবি দিতে পারেন, লিঙ্ক আপ করে দিতে পারেন আপনার পেজের, যেই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি রিফান্ড করব না, হ্যাঁ দেন এগুলা অ্যালাইনমেন্ট ব্যবহার করে আপনি একটা সুন্দর একটা ডিটেলস এখানে লিখবেন, ওকে দেন সেভ চেঞ্জেস দেন
এখন আপনি আচ্ছা এখানে আসেন, আসার পরে এখানে দেখেন আরএমএ নামে একটা অপশন আছে, ঠিক আছে? এটা সেটিং থেকে দেখলে আপনি দেখতে পারবেন এই আরএমএ অপশনটাকে এখন আপনাকে এনেবল করতে হবে। এখান থেকে আপনি কিভাবে কাজ করতে হবে এটা দেখেন। এই আরএমএ পলিসি এখান দিয়ে করা যাবে, ওখান দিয়ে করা যায় না। আচ্ছা ঠিক আছে। ওয়ারেন্টি আর টাইপ হচ্ছে ওয়ারেন্টি ইনক্লুডেড, ওয়ারেন্টি অ্যাজ ওকে, নো ওয়ারেন্টি বাতিল। আচ্ছা ঠিক আছে, লেভেল ডেটে দিলাম। আর এই যে দেখেন এটা কি আমি ইউজার প্যানেলে আছি? আচ্ছা এটা কি লিখবো? রিফান্ড। আচ্ছা এখানে আমি লিখতে চাচ্ছি, আমি লিখতেছি যে আপনার এখানে আমি লিখতে চাচ্ছি যে ধরেন আপনার রিফান্ড আর নট ইনক্লুড ফর ড্যামেজ প্রোডাক্ট, দোজ আর ড্যামেজ ফ্রম ইউর সেলফ। ওকে, তুমি নিজের দ্বারা তুমি যেগুলো প্রোডাক্ট নষ্ট করছো এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই ইয়াটা নিতে চাচ্ছি না, আমরা তোমাদেরকে এই রিফান্ডটা দিব না। এই পলিসিটা এখানে সেট করে দিলাম। ওকে, তো এই পলিসিটা আমরা এখানে সেট করে দিচ্ছি। ধরুন আমি এই টেক্সটটা আমার কিছু কাজটা আছে আমি এখানে অ্যাড করে দিয়া সেভ চেঞ্জ করে দিলাম। এবং ওয়ারেন্টি কখন কাজ করবে না, যে পি ড্যামেজ থাকলে, প্রোডাক্ট ড্যামেজ থাকলে, লেট ডে বা ঠিক আছে, ওয়ারেন্টি কাজ করবে না কখন আমি একটু দেখি। এখন একটু ইউজার প্যানেলকে আমি দেখতে চাই এটা, ঠিক আছে? আসেন ইউজার প্যানেল থেকে আমি এই রিকোয়েস্টটা করার অপশনটা আমি কীভাবে পাচ্ছি দেখি একটু। আমি আসেন এখানে একটু রিফ্রেশ করে দেখি যে রিফান্ড পলিসিটা আমি কিভাবে পাচ্ছি। এখানে আসলে কাজ করবে না এইভাবে। এটা কাজ করতে হলে আপনাকে অবশ্যই এখানে করতে হবে, একটা প্রোডাক্ট আপলোড করতে হবে এবং এটাকে একজন অর্ডার করতে হবে, এবং একজন অর্ডার করার পরে আপনার তার অর্ডারের ড্যাশবোর্ডে সে দেখতে পারবে যে ওখানে একটা অপশন আছে রিফান্ড। তখন যখন ও রিফান্ডে ক্লিক করবে, তখন ও রিফান্ডটা ক্লিক করার পরে আপনার ও দেখতে পারবে যে এই রিজনগুলোর কারণে আমি রিফান্ডগুলো নিতে পারবো, আর এই বিষয়গুলো আছে। দেন ও যদি ওটাতে ঠিক থাকে আর বিষয়গুলো, দেন ও আমাকে রিকোয়েস্ট পাঠাইলে, কারণ এখন যদি আমাকে রিকোয়েস্ট পাঠায় তাহলে আমি আপনার এই যে আমাদের আরএম এর অপশনটা আছে, হ্যাঁ, সেটিং সেভ সাকসেসফুল, আমি এখান থেকে দেখতে পারবো। এখানে না তো আমি দেখতে পারবো হচ্ছে এই যে এখানে দেখতে পারবো, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে একটা অপশনই আছে আপনার রিটার্ন অ্যান্ড, এখানে আমি দেখতে পারবো যে আমার কোন কাস্টমারটা রিফান্ড চাইছে। ওকে, এই যে দেখেন এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে আসি, একটা দুটো অপশন রাখে না, এরা বহুত কিছু রাখছে এখানে। এই যে দেখেন এই যে রিটার্ন রিকোয়েস্ট, ঠিক আছে? এই রিটার্ন রিকোয়েস্ট যখন আমি ক্লিক করব তখন আমি দেখতে পারবো আমার কয়জন কাস্টমার আমার কাছে রিটার্ন চাইছে। আর এই যে অপশনটা এখানে তখনই এনেবল হবে যখন আমার কাস্টমার আমাকে এখানে অর্ডার করবে, আমার এখানে প্রোডাক্ট থাকবে, সে অর্ডার করবে, অর্ডার করার পরে অর্ডারের প্রবলেম হওয়ার পরে দেন যখন ওকে রিফান্ডের একটা অপশন পাবে যে আপনার রিফান্ড চাই আমি এই রিফান্ডের অপশনটা এনেবল করার কারণেই সে তার ড্যাশবোর্ডে, অর্ডার ড্যাশবোর্ডে এই অপশনটা পাবে। এবং অর্ডার ড্যাশবোর্ডের অপশন পাওয়ার পরে সে রিকোয়েস্ট পাঠানোর পরে নো রিকোয়েস্ট ফাউন্ড, হ্যাঁ, দেন আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে একটা রিকোয়েস্ট আসছে, রিফান্ডের রিকোয়েস্ট আসছে। আর আরএম এর ক্ষেত্রে আপনি কি ক্ষেত্রে আপনি রিফান্ড দিবেন, কি ক্ষেত্রে দিবেন না, এই আরএমটা এটা সেট করবেন। এটা আপনার বায়ার আপনাকে বলেই দিবে যে আমি এই বিষয়গুলোতে রিফান্ড দিব, এই বিষয়গুলোতে রিফান্ড দিব না, দেন আপনি ওই অনুযায়ী সেট করে নেবেন। আশা করি এই আরএমটা অর্থাৎ রিফান্ড রিকোয়েস্টের বিষয়টা বুঝতে পারছেন। দেন আমি আরেকটা মডিউলে যাচ্ছি। ভাই আমি আজকে তাহলে একটু লিভ নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা নেন, আপনি নেন, সমস্যা নেই। আচ্ছা, ওইখানে একটা কুপনের সিস্টেম ছিল না হ্যাঁ, আরএমএ তে? আরএমএ তে হ্যাঁ, আরএমএ তে একটা কুপন এরিয়া ছিল, যেটা আপনি পরে এক্সপ্লেইন করবেন বলছিলেন আর কি। আচ্ছা এটা হচ্ছে কি, আমি যখন রিফান্ড করবো হ্যাঁ, তখন রিফান্ড পলিসি হচ্ছে সে আমাকে কোন থ্রুতে রিফান্ড করবে, ব্যাংকে করবে নাকি অন্য কোনো সিস্টেমে করবে। তো সেখানে একটা অপশন অ্যাভেলেবল থাকে, সেটা হচ্ছে কি কুপন। অর্থাৎ আমাকে সে একটা ভাউচার দিয়ে দিবে, কোনো কিছু পারচেজ করব ওদের স্টোর থেকে, দেন সেই কুপনটা মানে আমি যদি অ্যাপ্লাই করি দেন এটা মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কুপন। আচ্ছা বুঝছেন অ্যালাউ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনি একটু বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই যে অ্যালাউ যে কাস্টমার টু রিকোয়েস্ট ফর কুপনস অ্যাজ স্টোর ক্রেডিট। তো আপনি যেটা বললেন ব্যাংকের ক্ষেত্রে কুপন, এটার ক্ষেত্রে তো আমি তাদের লেখার সাথে এটা দেখতেছি না, মিল পাচ্ছি।
তো না না মানে হ্যাঁ। আমি আপনাকে ধরেন আপনি আমাকে কিছু একটা রিফান্ড করবেন, ঠিক আচ্ছা আছে? হ্যাঁ তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আপনাকে একটা কুপন দিয়ে দেবো, ঠিক আছে? দেন আপনি যখন নেক্সট আমার শপ থেকে কোনো কিছু পারচেজ করবেন, ওই কুপনটা দিলে ঠিক সেই পরিমাণ কুপনের মানে অ্যামাউন্ট নেক্সট পারচেজ থেকে কি হয়ে যাবে, মার্চ মার্চ হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অর্থাৎ আপনি হয়তো একটা কুপন 1 মিনিট, আচ্ছা আপনি হয়তো একটা কুপনের ক্ষেত্রে বিষয়টা কি এমন বুঝাচ্ছেন যে মোমিন ভাই, যে আপনার কুপনের ক্ষেত্রে যখন আপনি কুপনটা কাজ করবে তখন আমি যে একটা ছাড় পাইছিলাম, তো এই ছাড়ের টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে আমি সেটা দিব, বা সেটা সে আমাকে দিবে। অর্থাৎ সে আমি যে ছাড়টা নিয়েছিলাম, অর্থাৎ প্রোডাক্টের যে প্রাইস আছে ওখান থেকে আমি কুপন অ্যাপ্লাই করার পরে যে প্রোডাক্টটা ছাড়টা পাইছিলাম ওটা বাদ দিয়ে আমাকে টাকাটা দেবে, বিষয়টা কেমন এটা বুঝাচ্ছেন না না, আপনি? ছাড় না, আমি যখন রিটার্ন করবো প্রোডাক্টটা, ঠিক আছে? হ্যাঁ রিটার্ন করার পরে তার কি করবে, সে আমাকে তো টাকাটা রিফান্ড করবে, তাই না? হ্যাঁ টাকাটা আমাকে ফেরত দিবে। আচ্ছা কিন্তু সে আমাকে টাকা ফেরত না দিয়ে আমাকে দিল একটা কুপন। আচ্ছা মনে করেন আমি 500 টাকার প্রোডাক্ট কিনছি, সে আমাকে 500 টাকার এগেনস্টে আমাকে একটা কুপন দিল, ঠিক আছে? দেন আমি যদি নেক্সট ডে তার কাছ থেকে কখনো 1000 টাকার প্রোডাক্ট কিনি, দেন আমি এই কুপনটা ওখানে অ্যাপ্লাই করি, দেন ওই আমাকে পে করতে হবে কত টাকা? জাস্ট 500 টাকা, কারণ আচ্ছা আচ্ছা আরো আচ্ছা, 500 টাকা আমি কুপন অ্যাপ্লাই করে মার্জ করে নিচ্ছি। এখন বুঝতে পারছি যে জি এই ভাই, এই ফিচারটা কি করা যায়? হ্যাঁ এটা আমি দারাজে এক্সপেরিয়েন্স করছিলাম জিনিসটা, মানে সো ওরা সেখান আপনার থেকে বলতেছি। ইয়া করবে। আমি 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 ওইটা কি এখানে করা যায় নাকি ভাই? তাই তো মনে হচ্ছে এই অপশনটা। ফজল ভাই কি দেখছেন? আমি বলি এটা ও। এইভাবে কিভাবে কাজ করবে। এটা হচ্ছে আপু আপনার উনি যেটা বললেন না, আমি কি করব শুধুমাত্র আমি যেটা এখন করতে পারি, একটা অ্যাড কুপন করব। একটা অ্যাড কুপন করার পরে ওই যে আমার কাস্টমারটা আছে ওই কাস্টমারের নামে একটা কুপন করব আমি, ঠিক আছে? এই যে দেখেন এই কুপন করার যে অপশনটা আছে, অ্যাড নিউ একটা কুপন করব। কুপনের টাইটেল দিব, ওর নামে একটা টাইটেল দিলাম, বা রিফান্ডের একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশনের প্রয়োজন নাই। ডিসকাউন্ট টাইপটা হচ্ছে আপনার ফিক্স ফিক্স কার্ড ডিসকাউন্টে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম 500 টাকা। 500 টাকা অ্যামাউন্টটা দিলাম, টাইটেলটা দিলাম হচ্ছে ও রিফান্ডের নামে, ওর নামে, যেমন আমার হচ্ছে খান, যে মোহাম্মদ, তোমার নামে একটা কুপন অ্যাড করলাম। দেন 500 টাকা, তারপর ইউজ লিমিট 1 বার, আপনার এক্সপায়ার ডেট, এটা আনলিমিটেড, এটা 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 টাচ করলাম না, বা এটা দিয়ে দিলাম এত দিনের মাঝে আপনি করতে পারবেন। আর আপনার ইউজেস লিমিট একবারই, সে একবার ব্যবহার করতে পারবে। সেলস আইটেমস in clicks এটা exclude sales item, check the box, the coupon should not apply to item for কোন sales. কোন ক্লাস নিতে পারবে? না না, ও সবগুলা নিতে পারবে। তো আমি আপনার মিনিমাম অ্যামাউন্ট এখানে, মিনিমাম অ্যামাউন্টের ক্ষেত্রে কত প্রোডাক্ট আপলোড করবে এটা দেওয়ার প্রয়োজন আছে? 500ই তো থাকবে, এখানে 500ই দিই। বরাবরই দিতে পারেন, 500 দিতে পারেন। হ্যাঁ 500 দিতে পারি, যেহেতু এটা ওর শুধুমাত্র। আর কোন প্রোডাক্ট কোন এটা করলাম না, ইনক্লুড প্রোডাক্টস, কোন কোন প্রোডাক্ট এটা করলাম না। শো অন স্টোর, না এটা শো করবো না স্টোরে। জাস্ট আমি এতটুকু ওর নামে একটা কুপন করলাম, ও 500 টাকার একটা ছাড় পাবে। এই কুপনটা আমি কি করব, ওকে শুধুমাত্র ওকে আমি এই কুপনটা অ্যাড করার পরে, এই যে কুপনটা অ্যাড হয়েছে দেখেন, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু প্রোডাক্ট দিতে বলতে যাচ্ছে। হ্যাঁ এখানে একটা দিলাম। আর ও, এটা দিলে মানে কি সে সেল প্রোডাক্টগুলো নিতে পারবে না? আচ্ছা বাদ দেন ওটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটা ও টাইটেল এক্সিস্টিং অলরেডি এক্সিস্টিং কুপন টাইটেল। আচ্ছা কুপন অলরেডি সাবমিট হয়ে গেছে মেবি আমি এটা আবার চেক করে, দাঁড়ান চেক করে দেখি হয়েছে কিনা। কিন্তু ওটা তো হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই যে দেখেন, এখন আমি কুপন কোডটা যে মোহাম্মদ আছে না, আমি এই কুপন কোডটাই মোহাম্মদ লিখাটা আমি শুধু আমার ওই কাস্টমারকে বলবো, তুমি রিফান্ডটা, তোমাকে আমরা টাকা দিচ্ছি না, আচ্ছা তোমাকে আমরা টাকা দিচ্ছি না, তুমি এই কুপন কোডটা নাও। এই কুপন কোডটা তুমি যেখানে ব্যবহার করবে আমাদের মার্কেট প্লেসে, আবার অন্য একটা প্রোডাক্ট কেনার সময়, এটা আসলে নিজের টাকা নিজের কাছে রাখার একটা ফোন দিই, ঠিক আছে? ওকে যদি টাকাটা দেই তাহলে কিন্তু আমার স্টোর থেকেই নিতে হবে। হ্যাঁ একটা টাকা আমার লাভ হচ্ছে না, আমার উল্টা আরো ভেজাল হ্যাসাল করতে হয়েছে। যেন
বাট আমি যদি তাকে কুপনটা দিয়ে দিই তাহলে সে কি করতেছে ওই কুপনটা ব্যবহার করে আমার এখান থেকে প্রোডাক্ট কিনলে সেই আমি একটা পার্সেন্টেজের লাভ আমার হইতেই আছে। তো এই যে এখন এই কুপনটা আমি ওকে দিয়ে দিব, আপনার 500 টাকার ও কুপনটা এটা ব্যবহার করলে 500 টাকা ছাড় পাওয়া যাবে, আর ও যে কোনো একটা প্রোডাক্ট ও কিনে নিতে পারবে। যেমন ওরটা 700 টাকার পকেট কিনলে প্রোডাক্ট কিনলে 500 টাকা ছাড় পাইলো, 200 টাকা ও নিজের থেকে বললো। এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ মোমেন ভাই, বিষয়টা আমরা বুঝতে এখন পারছি। এটা কি মানে এটা কি শুধু এইভাবে করা যাবে নাকি টাকাও ফেরত দেওয়া যাবে, মানে টাকা রিফান্ড করা যাবে টাকা না? হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একটা অপশন, এটা এটা option, এটা জাস্ট একটা একটা অপশন হিসেবে থাকবে আর কি। ও আচ্ছা। ওইটা টাকা ও টাকা দিতে হলে তাহলে ও যে মেথডে টাকা দিছে ওইটা মেথডে টাকা পাঠাইতে হবে, আর বিকাশে টাকা পাঠাইতে হবে। এটা হ্যাচাল না যে আমি কিভাবে হ্যাঁ হ্যাঁ। এটা কাস্টমারের মানে চুজ করবে যে সে আসলে কোন মেথডে রিফান্ডটা নেবে। ও আচ্ছা, এটা একটা অপশন হিসেবে থাকবে। হ্যাঁ। জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ওকে আচ্ছা, এখন আমরা আসেন ইয়াটা দেখি, আপনার সেলার ইয়াটা দেখি, কোনটা দেখবো? এটা দেখলাম রিফান্ড অ্যান্ড এটা দেখলাম প্রোডাক্ট ইনকোয়ারি। আচ্ছা প্রোডাক্ট ইনকোয়ারি বলতে আচ্ছা আমরা 2-1টা প্রোডাক্ট আপলোড করতে হবে। কয়জন স্টুডেন্ট এখন? আচ্ছা 4জন আছে। আচ্ছা ঠিক আছে, আসেন। রিফাত ভাই চলে গেছে? ফাইন, আমি অনেক খাওয়া দাওয়া করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। এখন একটু স্টোরটা একটু সেট আপ না করলে, কয়েকটা প্রোডাক্ট আপলোড না করলে বিষয়টা হবে না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো এখন একটা প্রোডাক্ট আপলোড করি, একটা প্রোডাক্ট আপলোড করার পর আরও খুব বেশি না, আজকে যেহেতু আমি বলছি আজকেই হবে, এটা হবে লাস্ট ক্লাস আপনার ইয়ার জন্য, আপনার এই এটার জন্য। তো আর 2-1টা হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস কিভাবে হবে? হ্যাঁ আর এই অনেক কিছু মানে 24টা ভিডিও দেখছেন, অনেক কিছু জানেন, সব কিছু বললেন না। আচ্ছা মানে আর কি কি আছে যেগুলো কাস্টমারদের প্রয়োজন হয়? এইটা আপনি এখানে দেখেন, আমি দেখাচ্ছি একটু দাঁড়ান। আপনার আরেকটা কাস্টমারের আর প্রোডাক্ট, আপনার কাস্টমার আর প্রয়োজন হয়, আরেকটা হচ্ছে আপনার এই যে ই-কমার্স বুকিং ইন্টিগ্রেশন, এটা দেখাবো আমি। আর ভেন্ডর সাবস্ক্রিপশন এটা আমি দেখাবো, এটা আমার ওখানে ভিডিওতে পাই নাই। ভেন্ডর সাবস্ক্রিপশন প্রোডাক্ট এটাও বাদ দেন আরেকটা দেখাবো হচ্ছে আপনার ভেন্ডর প্রোডাক্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এইটাও দেখাবো। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই স্ক্রাইব আপনার এই যে স্টাইপ যে আপনার এইটা যে আছে স্টাইপ কানেক্ট, হ্যাঁ এটা তো পেমেন্ট গেটওয়ে, এটা আপনারা ই-কমার্স থেকে করলেই হবে, এখানে আমার কিছু করতে হবে না। ই-কমার্স থেকে করার পরে এখানে এসে সেরা আবার ওই এপিআই কিগুলো আবার এখানে দিয়ে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। এটা বিষয় না, এটা কঠিন কিছু না। স্টোর সাপোর্টে দেখালাম। আর এই যেটা দেখাবো সিঙ্গেল প্রোডাক্ট মাল্টি ভেন্ডার, একটা প্রোডাক্ট একজন ভেন্ডার আপলোড করার পরে এই প্রোডাক্টটা 2-3 জন ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আর অন্য একজন ভেন্ডর এটা ব্যবহার করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা এই 2টা আর হচ্ছে আপনার এই 3টা আমি দেখাবো। আর হচ্ছে রিপোর্ট অ্যাবিউজ দেখাবো না, এটা শিপিং ইন্টিগ্রেশনগুলো আপনার হ্যাঁ, এখন তো অনেকগুলো আছে। না ওগুলো আপনার প্রয়োজন নাই আপনার। ভাই হ্যাঁ বলেন ফয়জুল ভাই, হ্যাঁ আজকে ক্লোজ করে দেন না হয়। আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে। আচ্ছা আমি তো ঘুম থেকে উঠলাম, বুঝছেন? অনেক টাইম হয়ে গেছে তো, অনেকেই নাই আর অনেকক্ষণ ক্লাস হচ্ছে তো। মমিন ভাই আপনি খুব ঘুমায়া পড়ছেন, বুঝতেই পারতেছি। না ভাই, আমি আছি, হ্যাঁ আমি আছি। আচ্ছা, না আমরা কিচ্ছু বললাম না, আপনি একেবারে সালাম টালাম দিয়া বড় আস্তে চলে যাইতেছেন, কাহিনী বুঝলাম। এটাই তো ভাবছি, আমি তো ভাবছিলাম যে এরকম করে কি উনি সালাম টালাতে অস্থির হয়ে গেছে। আল্লাহ। যাই হোক, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভাই একটা করা কম দিয়ে চলছেন। ভাই এখন একটু দেখান নেক্সট ক্লাসে কোনটা কোনটা দেখাবেন? হ্যাঁ ওই বললাম তো, ওই যে আপনার কি ব্যাপার আমার ভিডিওটা 4-5টা